তসবিহ। তসবিহ মানে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা, সুবহানাল্লাহ বলা। কে বলল সুবহানাল্লাহ ইলাহা, শুধু সুবহানাল্লাহ। তসবিহ মানে হচ্ছে শুধু সুবহানাল্লাহ, এটা হচ্ছে তসবিহ। সে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন, আরও বেশি হইল সুবহানাল্লাহিল আযীম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি, আরও বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইসমাইল আযম ইত্যাদি ইত্যাদি। কিন্তু শুধু সুবহানাল্লাহ বলে আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহ সমস্ত দোষ ত্রুটি ঘাটতি থেকে মুক্ত, এটা আমি ঘোষণা করছি। তো কেউ যদি তসবিহ করে, এর অনেক ফজিলত রয়েছে, আর এর ফজিলত অনেক হাদিস রয়েছে। শুধু একটি হাদিস বললি, সহিহ বুখারীর সর্বশেষ হাদিস। কে বলতে পারে সহিহ বুখারীতে সর্বশেষ হাদিস কি? কালিমাতানে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দুটো কথা আছে, দুটো বাক্য আছে। কালিমা বলে কালাম মানে বাক্য উদ্দেশ্য করা হয়েছে, দুটো বাক্য আছে। আপনার সাথে একটি কথা আছে, একটি কথা বলতে গিয়ে কিন্তু মেলা কথা বলি, তাই না? একটা কথা মানে অনেক সময় বেশি হয়। তো কালিমা মানে শব্দ, আসলে কালিমা মানে শব্দ। শব্দ বলে শুধু একটা মাত্র কথা, একটা কথা 1 মিনিট লেগে গেলো, একটা কথা বললে অনেকটি হইল। জি, তো এখানে ওই রকম উদ্দেশ্য। কালিমা বলে কালাম বলা, আরবিতেও প্রচলন আছে, যেমন আমাদের ভাষায় আছে। দুটো কথা আছে, খাফিফাতানে আলাল লিসান, জবানে খুব হালকা, উচ্চারণ করতে খুব সহজ। সাকিলাতানে ফিল মিজান, কিন্তু আল্লাহর দাঁড়ি পাল্লা, নেকির পাল্লাতে যখন দেওয়া হবে অনেক ভারী। আর কি? হাবিবাতান ইলা রহমান, রহমান পরম করুণাময় আল্লাহর কাছে অনেক প্রিয়। সেই কালিমা দুটো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। দুটোতে তসবিহ রয়েছে। সুবহানাল্লাহি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, তার প্রশংসার সাথে সাথে ওয়া বিহামদিহি আলহামদুলিল্লাহ যেন পড়ে নিলেন আপনি। আর সুবহানাল্লাহিল আযীম, মহান আল্লাহর তসবিহ করছি। তো এই সুবহানাল্লাহ বলার ফজিলত সম্পর্কে হাদিস জানলেন। এছাড়া জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী যে ছিলেন, তার সম্পর্কে জানেন, তিনি বহু গুণে বর্ধিত তসবিহ, এমন এক তসবিহ যেই তসবিহ একবার বললে কোটি কোটিবার অন্য তসবিহ বলার সমান নেকি হইতে পারে। এই হাদিসটি আমাদের জেনে থাকা এবং এর উপর আমল করা অত্যন্ত জরুরি এই ব্যস্ততার জীবনে। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সকাল তার বাড়ি থেকে বেরোলেন, একটা চক্কর দিয়ে বেরোলেন বাড়ি থেকে। হিনা সাল্লাহ সুবহা, ফজর পড়ার পরে। ওয়াহিয়া ফি মসজিদ, দেখলেন যে জুয়াইরিয়া তার মুসাল্লাতে, যেখানে বাড়িতে নামাজ পড়েন সেখানে বসে আছেন মুসাল্লা। সুম্মা রাজা বাদান আযহা, তারপরে দোহার সময়, অর্থাৎ সকাল 8টা 9টা 10টা, এই সবগুলি দোহার সময়, কমপক্ষে 8টা থেকে 10টার মাঝে, এই সময়গুলোতে, যেটাকে পূর্বাহ্ন বলা হয় বাংলা ভাষায়। এই দোহা চাস্তের সময়, সহজ ভাষা আমাদের দেশের লোকেরা ফার্সি বেশি বুঝে। হ্যাঁ, দোহা মানে হচ্ছে চাস্ত। এই চাস্তের নামাজ পড়ার সময়, চাস্তের সময় আবার ফিরে আসলেন, দেখলেন ওয়াহিয়া জালেসাও, বসেই আছেন তিনি। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা মুসাল্লাতে যায় নামাজে বসেই আছেন। বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্বোধন করে, মাজিলতি আলাল হালিল্লাতি ফারাকতুকে আলাইহা, তোমাকে যে অবস্থায় ছেড়ে গিয়েছি ওই অবস্থায় এখনো তুমি বসেই আছো, ওখানে বসে আছো, আরে উঠোইনি ওখান থেকে, মাশাআল্লাহ। কালাত নাম, বললেন যে হ্যাঁ সেখানেই তো বসে আছি, আমি তো যাই নামাজ থেকে উঠিনি, বসে আছি। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ কুলতু বাদাকি আরবা কালিমাত সালাসা মাররাত, তোমার কাছ থেকে যাওয়ার পরে আমি 4টি বাক্য বলেছি 3বার করে। 4টি বাক্য বলেছি কয়বার করে? মাত্র 3বার করে, যে 1 মিনিটও লাগবে না, 1 মিনিটও লাগবে না, কয়েক সেকেন্ড, 3বার বলতে। লাউ ওজেনাত বেমা কুলতে মুনজুলিয়াম, আজকে সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত এই যে কয়েক ঘন্টা, 3 ঘন্টা 4 ঘন্টা যা তুমি জিকির আজকার করেছো, তার সাথে যদি দাড়ি পাল্লে ওজন করা হয়, তাহলে লা ওয়াজানাত হন না, তাহলে আমার এই 4টি বাক্য 3বার করে বলা তোমার জিকির আজকারের চাইতে বেশি ভারী ওজনসই হয়ে যাবে। তাহলে তোমাকে শিখিয়ে দিই। বললেন রাসূলুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি বলেন, বা কালিমাতিহি বলেন, সমস্যা নেই। জি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার প্রশংসার সাথে, তার পবিত্র আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, প্রশংসা বিজড়িত বা তার প্রশংসার সাথে। আদাদা খালকিহি, কতটা? একটা প্রথম বাক্য হচ্ছে তার সৃষ্টির সংখ্যা পরিমাণ। আল্লাহর সৃষ্টি, আমাদের দেশে একটা কথা আছে 18,000 মাখলুকাত, কেউ গণেছে যে 18,000,
তো এটাও তার ফলস কথা। আর তার ওপর যে কত হাজার আর কত লাখ আছে আল্লাহ বলা জানে, কারণ আল্লাহ বলছেন আল্লাহর সেনাবাহিনী সম্পর্কে কেউ জানে না। আদাদা খালকিহি, তার সৃষ্টির সংখ্যা পরিমাণ কি করছি, তসবিহ করছি আর প্রশংসা করছি, হয়ে গেল। ওয়ারেজা নাফসিহি, এতটা পরিমাণ তসবিহ আর প্রশংসা করছি যাতে আল্লাহ রাজি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। এটাই তো মুখ্য উদ্দেশ্য, আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহ সন্তুষ্ট থাকলে আযাব দেবেন না, জান্নাতে দেবেন। 2 নম্বর বাক্য হয়ে গেল 4টি বাক্যের। ওয়াজেনা, তার আল্লাহর আরশের সমান ওজন, যেন আল্লাহর আরশের সমান কি করছি, বা আরশ পরিমাণ ওজন আমি তসবিহ করছি এবং প্রশংসা করছি। ওয়াজেনা তার আল্লাহর আরশের সমান আমি তসবিহ করছি। আর কি, ওয়া মিদাদা কালিমাতিহি, আর আল্লাহর গুণগান কালেমাত লিখার জন্য, লিপিবদ্ধ করার জন্য যে কালি লাগে, হ্যাঁ, অতটা পরিমাণ আল্লাহর তসবিহ এবং প্রশংসা করছি। আর কোরআনে কারিমে 2টো আয়াতে বলা হয়েছে, সূরা লোকমান এবং সূরা কাহফে, যে দুনিয়ার সমস্ত কিছু গাছপালাকে করা হয়, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, যত গাছপালা আছে, খড় আছে, সবকে যদি কলম বানানো হয়, ওয়াল বাহরু ইয়ামুদ্দু মিন বাতিস সাবাতু আবহুর, 7 সাগরকে যদি কি করা হয়, হ্যাঁ, কালি বানানো হয়, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর গুণগান লিখে শেষ করা যাবে না, আল্লাহর গুণগান লিখে শেষ করা যাবে না। আল্লাহ এই করেন, আল্লাহ এই করেন, আল্লাহ এই করেন। চিন্তা করুন, একটি কথা শুধু চিন্তা করেন, এই যে দুনিয়ায় মুসলিমরা আছে, কাফের তো আল্লাহকে না ডাকে না, ঠিক না? মুসলিমরা আছে, মুসলিমদের সিংহভাগই আল্লাহকে ডাকে না, ঠিক কিনা? অল্প কয়জন ডাকে, শতকরা ধরেন 5 জন, তারও কম, পরিসংখ্যান তো 2 জন আসছে, তো 5 জনই ধরলাম, শতকরা 95 জন বাদ দিয়ে দেন মুসলিমদের। হ্যাঁ, যত কোটি মুসলিম আছে এর মধ্যে 95% বাদ দিয়ে দেন, 5% শুধু রাখেন। এরা যে আল্লাহর কাছে দোয়া করছে, তার মধ্যে কত দোয়া আল্লাহর কাছে একসাথে উঠছে, কত দরখাস্ত হচ্ছে, পড়েন বলেন তো, কত দরখাস্ত আল্লাহর কাছে পড়ছে, আর কত রকমের দরখাস্ত, আর এক একজনের পক্ষ থেকে কত রকমের যে আরজি আর দরখাস্ত আল্লাহর সামনে যাচ্ছে, আবার কত ভাষা দিয়ে যাচ্ছে। এক ভাষাতে কি, আরবি দিয়ে শুধু না বাংলা দিয়ে শুধু, দুনিয়ায় কত ভাষায় মুসলিম আছে, আর সবাই কিন্তু আল্লাহর কাছে দোয়া করছে, আর সবার দোয়াগুলি আল্লাহ শুনছেন, একটি কথার আরেকটির সাথে সাথে পার্থক্য করছেন। আমার কানে এদিক থেকে যদি একজন প্রশ্ন করেন, এদিক থেকে প্রশ্ন করেন, কোনোটাই শুনতে পাবো না, কোনোটাই উত্তর দিতে পারবো না। কত দুর্বল আমি তাহলে, চিন্তা করেছেন কোনোদিন এই কথাটি? কিন্তু আল্লাহর কাছে এই কথাগুলি কত ভাষায় পৌঁছেছে, আর কত সংখ্যায় লোক আল্লাহকে ডাকছে আর আল্লাহর কাছে দরখাস্ত করছে, হ্যাঁ, আর কত রকমের দরখাস্ত যাচ্ছে একসাথে, আর সবগুলির দরখাস্ত শুনছেন। কোনটি দোয়া কবুল করা হবে, কোনটি কবুল করা হবে না, কাঠটা আগে কাঠটা পরে, সাথে সাথে সবার আলহামদুলিল্লাহ গরজ পুরা হচ্ছে না, হচ্ছে না? হ্যাঁ, যারা সত্যিকার হালাল রুজি খেয়ে আর তৌহিদ সুন্নাহ ভিত্তিক দোয়া করেন, তারা নিজে পরীক্ষা করেছেন, আমার লাইফে আমার দোয়া কবুল হয়েছে। আমার যে 2-4-10টা না কবুল হয়ে থাকে, তো আমার শত শত হাজার হাজার দোয়া কবুল হয়েছে। বরং 2-4-10টা কবুল হয়নি, কিন্তু বিনা দোয়াতে আল্লাহ এমন কিছু দিয়েছেন যেগুলো আমি নিজেই কল্পনা করিনি, এগুলো দোয়াই করিনি, আল্লাহ না চেয়েই দিয়েছে। এ তো একটা দিক আল্লাহর কালিমাতের, আল্লাহর গুণগান প্রশংসার হইল। এছাড়া যতগুলি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, এক একটা নিয়ামত নিয়ে চিন্তা করে দেখুন তো, দেখি কিভাবে চলছে এই সমস্ত আল্লাহর যে কারখানা, আমার শরীরে, আপনার শরীরের ভিতরে, বাইরে, দিগন্তে, ওপরে, নিচে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের শেষ নেই। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবে না, আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবে না, আল্লাহর কালিমাত আল্লাহ রাব্বুল সম্পর্কে লিখতে গিয়ে লিখা শেষ হবে না। এই জন্য সংক্ষেপে আল্লাহর শুকরিয়া আদায় করব বা আল্লাহর গুণগান করব কি বলে? আলহামদুলিল্লাহ বলে। পবিত্রতা ঘোষণা করব কি দিয়ে? সুবহানাল্লাহ। আমি কত দুর্বল যে 2টো লোক আমাকে মাসলা জিজ্ঞাসা করছে, আমি এরও বুঝি না ওরও বুঝি না, আমি কয়টা বুঝবো? একজন করে বলেন, ঠিক না? কার কথা শুনবো? ধমক দিচ্ছি। আর আল্লাহ তুমি সবার শুনছো একসাথে, আর এতগুলি ভাষা একসাথে যাচ্ছে, সবগুলি তোমার কাছে, সবগুলি শুনে সবগুলিকে তুমি, সবার দরখাস্ত তুমি পূরণ করছো আর কবুল করছো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জি, তসবির কথা বলছিলাম। তো এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে।